হ্যালো বন্ধুরা, হাসি খুশি রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, মাংসের ঝোল। তো প্রথমে মাংসটাকে ধুয়ে নিলাম, ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপরে মশলা করে নেব। টমেটোর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা বেটে নেব। তো বাটা হয়ে গেছে, ঢেলে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। আমি গোটা জিরেটা বেটে দিয়েছি, তো আমি হাফ চামচ দিয়ে দিলাম। গ্যাসের ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দেবো। মাংসটা এবারে মেখে নেব। মাখা হয়ে গেল, তেলটা গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। একটা পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে মেখে রাখা মাংসটাকে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দিলাম। ছোটো সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে একটু ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে কষা হয়ে গেলে আমি আগে থেকে আলুটাকে ভেজে রেখে দিয়েছি, ওটা আপনাদের আর দেখাতে পারলাম না। তো আমার মাংস কষা হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মাংসটা আমার কষা হয়ে গেছে। মাংসটা যে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। যেহেতু মাংসর ঝোল হবে, একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। আবার 10 মিনিট পরে এসেছি, আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। তা আজকের মতন আমার রেসিপি এখানেই কমপ্লিট হয়ে গেল। তো কার কার ওপর থেকে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেব নামাবার আগে। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে নামিয়ে দেব। তো কার কার ভালো লাগলো বন্ধুরা আমার এই মাংসর ঝোল? কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন।